এখানে এই যে মাংস রান্না করা হচ্ছে এগুলো কি কাম হোটেলে যাবে? জি জি জি। আচ্ছা, আপনি কি কাম হোটেলে সকল গরুর মাংস রান্না করেন? জি ভাই। আচ্ছা, আপনারা এখানে তো অনেক বড় সাইজের একটা কড়াই দেখতে পেলাম, এখানে কত কেজি মাংস দিচ্ছেন? 25 কেজি মাংস ভাই। 25 কেজি? জি। আচ্ছা, এত বড় একটা হোটেলে কি 25 কেজি দিলে হয়ে যায়? না না না, তাহলে? 25 কেজি তো এক কড়াইতে যায়। মানে এই কড়াইটা 7 করে 8 করে রান্না করা লাগে। মানে এই এক কড়াইতে 25 কেজি যায়, এরকম 7 থেকে 8 কড়াই চলে যাচ্ছে। জি, জি। তা মাংসকে পরিপূর্ণ টেস্ট করে তুলতে কি পরিমাণ মশলার প্রয়োজন হয়, কত পদ আর কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দাঁড়িয়ে আছি খুলনা 0 পয়েন্ট মোড়ে। আর 0 পয়েন্ট আসলেই কিন্তু এই কামরুল হোটেলে না খেলে হয় না, ঠিক আছে? কামরুল হোটেলে নাকি অনেক বেশি মজার চুইঝাল গরুর মাংস পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি চুইঝাল, আর এই পাহাড়ি চুইঝাল দিয়ে না না, এটা পারি না। কি করছেন ভাই? মানে কি বলে দেশি দেশি সুই। দেশি চুইঝাল আপনারা এখানে ব্যবহার করেন? জি ভাই, দেশি সুই। হাই হাই, এগুলো তো দাম বেশি ভাই। আপনি দাম বেশি হলেও ভাই স্বাদের জন্য সবকিছু করতে হয় ভাই। তাইলে বলতে পারি যে কামরুল হোটেল স্বাদের জন্য সবকিছুই করতে পারে। জি জি জি। আচ্ছা, এই চুইঝাল কখন যাবে এখানে? এই চুইজাল আর দেওয়ার সময় হয়ে গেছে ভাই। আচ্ছা, এখন দিয়ে দিবেন আর কি? দেন, সমস্যা নেই। আপনি আচ্ছা। নিজেও দিতে আচ্ছা, পারবেন। নিজে দিবি? হ্যাঁ, দেন, আচ্ছা। সব টাইলে দেন। ওকে, কামরুল হোটেলে যে চুইঝাল গরুর মাংস খান না, আর এই সেই চুইঝাল আর এই সেই গরুর মাংস। খুলনা 0 পয়েন্টের কামরুল হোটেলের কিচেন। আর এইখান থেকেই কিন্তু চুইঝালের যে গরুর মাংস, এই যে ট্রেডিশনটা, এটা কিন্তু এই কামরুল হোটেল থেকে শুরু হয়। কামরুল হোটেলের যে গরুর মাংস, বিখ্যাত চুইঝাল গরুর মাংসই প্রথমে চুলায় ওঠানো হলো, আর এখান থেকেই কিন্তু গরুর মাংস প্রস্তুত হবে। কেন এত টেস্ট হয় কামরুল হোটেলের মাংস, আচ্ছা সেটা দেখার জন্যই কিন্তু কিচেনে চলে আসছি। আর এরপর এই মাংস রান্না হবে, আর এই মাংস কিন্তু আমরা খাবো, দেন আপনাদেরকে টেস্ট জানাবো যে কতটা টেস্টি হলো কামরুল হোটেলের মাংস। এ হচ্ছে মাংসের পিসগুলো, একটু দেখাও জাস্ট কত বড় বড়, একটু দেখান তো। আচ্ছা, কত গ্রাম করে আছে মাংস এখানে? 150 গ্রাম। 150 গ্রাম, সবগুলোই 150 গ্রাম হবে? সবগুলো 150 গ্রাম। ছোট বড় হওয়ার কোনো সুযোগ নাই? না। আদা রসুন পেঁয়াজ আর রসুন কত পরিমাণ দিলেন এখানে? 4 কেজি আর 1.5 কেজি। আচ্ছা, এখানে হচ্ছে 25 কেজি মাংসের সঙ্গে 4 কেজি পেঁয়াজ এবং 1.5 কেজি রসুন দেওয়া হলো। কি পরিমাণ লবণ যাবে এখানে? 25 কেজিতে 500 গ্রাম। আমরা প্রথমে দেখতে পেলাম এখানে 25 কেজি মাংস নিল। 25 কেজি মাংসের উপর কিন্তু এখানে 4 কেজি পেঁয়াজ, 1.5 কেজি রসুন এবং 1 প্যাকেট লবণ। আর এখানে কি পরিমাণ তেল যাবে? 5 লিটার। এইখান থেকে কিন্তু কামরুল হোটেলে সেই বিখ্যাত চুইঝাল গরুর মাংস রান্না করা হয়। কি মশলা ইউজ করেন? এই পাকাপাকি, তারপর যখন গোশটা নরম হয়ে যায়, জ্বালা যায়, তখন ঝাল হলুদ দিই। তারপরে হওয়ার আগে আর কি, হওয়ার কিছুক্ষণ আগে আমাদের একটা আলাদা মশলা আছে, সেই মশলাটা আমরা কত পদের মশলা এখানে? এখানে 7-8 পদ দিয়ে বানানো সেই মশলাটা। আচ্ছা, আমরা তো অনেকেই দেখতে পাই যে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও স্ক্রল করলে যে তারা 100 রান্না করছে, কেউ বলে 52 পদ, কেউ বলে 50 পদ, না। মানে বিভিন্ন রকম পদের গল্প দিয়ে থাকেন। তাহলে চিন্তা করেন, মানে 7 থেকে 8 পদের মশলা ব্যবহার করে তারা সারা বাংলাদেশ ব্যাপী এরকম সুনাম বয়ে এনেছে। আর অনেক জায়গায় কিন্তু 20, 30, 40 এবং 52 পদ আমরা জানতে পারি। তো সে 52 পদের মশলা দিয়েও কিন্তু এরকম হাইপ তারা এখনো উঠাইতে পারি নাই। মূল কথা হচ্ছে হাতের যে সিস্টেম, এটা আর কি। আচ্ছা, এখানে আপনারা কতজন রান্না করেন? এখানে আমরা মনে করেন 3 জন আছি। 3 জন আছেন। আচ্ছা, কত করে রান্না হয় এখানে? 6 করে 7 করে, কোনোদিন 10 করে রান্না করা লাগে। রান্না চলবে এই খালি, বন্ধ হবে না? না মানে যত সময় লাগবে, সামনে যত সময় চাবে তত সময় আমাদের দেওয়া আচ্ছা, লাগবে। আপনাদের কি এই পরিমাণ মাংস রেডি থাকে? হ্যাঁ, রেডি তো অলরেডি থাকবে। আচ্ছা, মানে তাদের এখানে মাংস স্টক করা থাকে, যদি কাস্টমারের চাহিদা বেশি হয় সেই পরিমাণ আপনারা রান্না করে জি, দিয়ে জি, থাকেন। জি, জি। তবে নরমালি আপনারা কত করে রান্না করেন? 150 কেজি। কত সময় কড়াইতে রাখতে হয়? এই 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট। 1 ঘন্টা 10-20 মিনিটে একটা জি। কড়াই হয়ে যায়? জি জি। ভাই, আমি কি একটু নড়াইতে পারবো? হ্যাঁ, পারবেন তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমি এখন আসি হচ্ছে কামরুল হোটেলে। আর কামরুল হোটেলে এসে কিন্তু কামরুল হোটেলে যে বিখ্যাত চুইঝাল গরুর মাংস, সেই চুইঝাল গরুর মাংসর কড়াইতে এরকম রান্না করতেছি। আজকে আমার রান্না, মানে আমার হাতে রান্নায় কিন্তু আজকে অনেক কাস্টমার খাবে, তাই না ভাই? জি, জি। এই যে বড় বড় সাইজের মাংস দেখতে পাচ্ছি, বেশ লোভনীয়। আচ্ছা, এই মাংস মানে এক পিসে কতটুকু ওয়েট আছে ভাই? এই 140 থেকে 45 গ্রাম। এইখানে কিভাবে রান্না করেন মূলত? এত টেস্ট কেন হয়, একটু পর্যায়ক্রমে বলেন তো। মনে করেন প্রথমে সকালবেলা আসি, সকালেরটাই বলি আর জি কি। জি। আসার পরে গোস্ত বার করি, গোস্ত বের করে 25 কেজি গোস্ত আলাদা একটা কিছু বলে করে সুন্দর করে ধুয়ে জি। তারপর কড়াইতে দিই। কড়াইতে দেওয়ার পরে পেঁয়াজ রসুন আলাদা আবার দিতে হয়। মনে করেন 25 কেজি মাংসে 4 কেজি পেঁয়াজ, 4 কেজি 1.5 কেজি রসুন রসুন দেওয়া যায় লাগে। আর কি। জি। দিয়ে সুন্দর করে ধুয়ে এর ভিতর দেওয়া লাগে। দিয়ে এবার আস্তে আস্তে মনে করেন কাঠের চুলা তো জ্বালাইতে থাকতে হয়, আস্তে আস্তে জ্বালাইবো আর নাড়াবো, মাঝে মাঝে নাড়াই দিতে হয়, কারণ গোস্ত আচ্ছা, যাতে সব কটা জাল কত সময় নাড়াইতে হয়? ও নাড়াইতে হবে, ফুলোর পর দেওয়ার পরে তো নাড়ানো শুরু। আর মনে করেন মানে নাড়াইতেই হবে। হ্যাঁ। আর সব থেকে বড় কথা কি জানেন, এখানে কিন্তু কাঠের চুলায় রান্না করা হয়। আর কাঠের চুলার গরুর মাংস তো বা যে কোনো রান্না কিন্তু একটু স্বাদ বেশি জি, হয়, জি, জি। তাই না? অন্য জায়গা থেকে গ্যাসের থেকে অনেক ভালো। গ্যাসের থেকে অনেক বেশি টেস্টি হয়।
আচ্ছা, এইখানে আপনারা কি কি ব্যবহার করেন? পানি কত পরিমাণ লাগে? কোনো পানির কারবার নেই ভাই। কেন পানি লাগে না আপনাদের? না, আমরা সব তেলে, সব তেলে। এই জন্যই তো এত টেস্ট। আচ্ছা, আজব একটা জিনিস শুনলাম যে কামরুল হোটেলে গরুর মাংস রান্না করে তারা পানি ব্যবহার করে না, অনলি তারা তেল ব্যবহার করে। অনলি তেল ভাই? জি ভাই, অনলি তেল। তো এরকম গ্রেভি হয় কেমনে, এত সুস্বাদু ও, কেমন হয়? তেল হইলে হবে। আর মনে করেন এইটা পড়া মাখা হয় এই জন্য, সুস্বাদু হয় তেলের জন্য। আচ্ছা। মূলত হচ্ছে তেল। আচ্ছা, কি পরিমাণ তেল লাগে আপনাদের? 7 কেজি তেল লাগে। 25 কেজি মাংস রান্না করতে 7 কেজি তেল লাগে, 4 কেজি পেঁয়াজ লাগে, 1.5 কেজি রসুন লাগে। আচ্ছা, লবণ 1 কেজির মতো লাগে? না, 1 প্যাকেট 500 গ্রাম। 500 গ্রাম লাগে। আচ্ছা, আমরা দেখতে পেলাম এখানে কিন্তু এক কড়াই মাংস অলরেডি রান্না হয়ে গেল। ভাই, এখানে কি পুরোপুরি রান্না কমপ্লিট? জি ভাই, হ্যাঁ, একদম কমপ্লিট। কোনো মশলা দিবে না? না না না, মশলা তো দেওয়া হয়ে গেছে। যা দেওয়ার তা দেওয়া হয়ে গেছে, নতুন করে কিছু দেওয়ার আর কিছু প্রয়োজন দেওয়া নাই। নেই। আচ্ছা, এখানে কত পিস মাংস হলো? ওই আপনার 7 কেজি এবার 25 কেজি। তো এখানে কিন্তু একটি কড়াই আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এটাই কিন্তু কামরুল হোটেলে চলে যাবে। আর এই মাংসগুলোই কিন্তু কামরুল হোটেলে যারা আসবে তারাই খাবে। 1 পিস, 2 পিস, 3, 4, 5, 6, 7 পিস চুইঝাল পাইছি আমি। হ্যাঁ, আসলে আমি এখন মাংস খাবো নাকি চুইঝাল খাবো কনফিউশনে পড়ে গেলাম। জাস্ট ট্রাই করে দেখি। হ্যাঁ, এ হচ্ছে সামনে রানের মাংস। তারা রিকমেন্ড করলো যে মাংস নাকি অনেক বেশি টেস্ট হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুধু শুধু না কামরুল হোটেলের নাম হয় না। হ্যাঁ, এই যে মাংসে কিন্তু যে গ্রেভিটা, এটা অনেক বেশি আঠালো। কারণ তৈলাক্ত, অনেক বেশি তৈলাক্ত। বিকজ এখানে শুধু মাংসে কিন্তু একটা তেল থাকে, and এরপরে 7 কেজি তেল অ্যাড করছে এখানে। এখানে কোনো রকম পানি নাই। সো এখানকার গ্রেভিটা না অনেক বেশি টেস্টি। মাংস ছাড়া একটু দেখেন, থিকনেসটা দেখেন। এ হচ্ছে গ্রেভির থিকনেস। হ্যাঁ, অনলি গ্রেভি নিয়ে একটু রাইস নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসের মতোই কিন্তু তাদের গ্রেভি তো অনেক বেশি টেস্ট। কারণ 1 পিস মাংস নিয়ে আপনি কিন্তু বেশ পরিমাণ গ্রেভি নিয়ে এরকম 2 থেকে 3 প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারেন।